ঘড়ি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি জিআই তোমরা দেখে নাও। অ্যাট হোয়াট টাইম বিটুইন 5 and 6 o'clock উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক পয়েন্টস কোইনসাইড উইথ ইচ আদার। কোইনসাইড বলছে মানে কি, মানে হচ্ছে কখন সমাপতিত বা একত্রে থাকবে। দেখো কি বলেছে, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত বা একত্রে থাকবে। মানে কি সমাপতিত বা একত্রে থাকবে মানে হচ্ছে এরকম, যেমন ধরো এখানে দেখো ছবি যে এঁকেছি তাতে দেখতে পাচ্ছ যে এখানে দুটো কাঁটা দেখিয়েছি, একটা ঘন্টার কাঁটা একটা মিনিটের কাঁটা। কোথায় আছে? 5-এর কাছে এই যে ঘন্টার কাঁটাটা যেটা ছোট দেখতে পাচ্ছ এটা ঘন্টার কাঁটা, আর একটু বড় যেটা সেটা মিনিটের কাঁটা। 5 থেকে একটু পার হয়েছে। হ্যাঁ, তো এইটাই বের করতে বলেছে যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত বা একত্রে থাকবে। এটার জন্য ফর্মুলা হলো কি, ফর্মুলা হচ্ছে 12/11 ইন্টু 5h। ঠিক আছে, 12/11 ইন্টু 5h। এখানে 12/11 লিখলাম, ইন্টু 5 লিখলাম, ইন্টু h মানে কত, যে প্রথম সময়টা বলবে সেটা। মানে এখানে আমাদের লিখতে হবে কি যে 5টা বেজে যে 12/11 ইন্টু 5h এটা মিনিট। ঠিক আছে, তাহলে কি 5h, h মানে কি যে প্রথম টাইমটা বলবে সেটা মানে 5। ঠিক আছে, তাহলে 5×5 = 25, 25 12তে কত 300, বাই হচ্ছে 11। 300কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ করে দেখে নিই। 11×2 22, 8 0 7 11 77, নামলো কত 3। তার মানে 27.3/11 মিনিট। দেখো আমি যে ছবিটা এঁকেছিলাম এখানে দেখো 25 বেজে একটু পার হয়েছিল, তার মানে কি 5টা 27.3/11 মিনিটে ঘড়ির কাঁটা দুটো হচ্ছে সমাপতিত হবে বা একত্রে থাকবে। মানে 5টা ও 6টার মধ্যে বলছে তাই। ঠিক আছে, বোঝা গেল? তোমরা কমেন্টে জানাবে 3টা ও 4টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত বা একত্রে থাকবে। অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।